আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বৃষ্টিমুখর দিনে। কয়েকদিন যাবত হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায়, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এটা হচ্ছে আমার সবজি বাগানে হচ্ছে আমি গাছ লাগাবো। এখন কয়েকটা বেগুন গাছ এবং কয়েকটা টমেটো গাছ বাজার থেকে কিনে আনছি। যখন বেগুন গাছগুলো আমি ক্রয় করি তখন টমেটো গাছ কিনতে চাইছিলাম, তখন বেগুন গাছওয়ালা বলতেছে এখন টমেটো গাছ নিয়েন না, টমেটো গাছ কিন্তু মারা যাবে, পচে যাবে। তখন আমি বললাম আচ্ছা দেখি কি করা যায়। তখন বেগুন গাছ নিলাম একজনের কাছ থেকে। তখন আরেকজন টমেটো গাছ বিক্রি করতেছে, তার কাছে গিয়ে বললাম যে বেগুন গাছ বিক্রি করতেছে উনি তো বললো টমেটো গাছ এখন নিলে পচে যাবে, আপনি কি বলেন? পরে বলতেছে না, পচবে না, আপনি নিয়ে যান। আচ্ছা যাই হোক, অনেক কথার পর হচ্ছে কতগুলো বেগুন গাছ এবং কতগুলো টমেটো গাছ নিয়ে আসছি। তারপরে বৃষ্টির জন্য হচ্ছে 2 দিন লাগাইতে পারি নাই, বাসায় এমনি রেখে দিছিলাম। অবশ্য তারা যে পেঁচায় কলা পাতা দিয়ে বাইন্ধা দিছিল এগুলো খুলিয়া রাখছিলাম। তারপরে হচ্ছে দেখা গেল বেগুন গাছগুলো ঠিকই আছে, কিন্তু টমেটো গাছগুলো অর্ধেকের বেশি পচে গেছে। 20টা না 24টা গাছ কিনছিলাম, তার মধ্যে হচ্ছে অর্ধেক মনে হয় পচে গেছে, আর অর্ধেক আছে। আর যেখানে আমি টমেটো গাছ বেগুন গাছ লাগাইতেছি এখানে তো প্রচুর জংলা জাংলি আছে, প্রচুর পরিমাণে মশা, এত মশা কামড়াইতেছিল। আর দেখতে পারতেছেন আমার ভিডিওতেই অন্ধকার, কিছুই দেখা যাইতেছে না। এটা কিন্তু আসলে অন্ধকার না, দিনের বেলায় এরকম দিনে এত আকাশে মেঘ করছিল, এই জন্য হচ্ছে প্রচুর পরিমাণে অন্ধকার ছিল। অন্ধকারের জন্য হচ্ছে একবারে দেখাই যাইতেছিল না। ভিডিওতে একবারে মনে হইতেছিল যে রাত হয়ে গেছে এরকম একটা অবস্থা। আর এত মশার জন্য ফড়িংয়ের মতো লাভ পারতে হচ্ছে। আমি গাছগুলো খুব কষ্ট করে লাগাইছি, আর তো পেক কাদা এরকম একটা অবস্থা। আর হচ্ছে বৃষ্টি তো ঘুরি হইতে আসছিল, সাথে ছাতি নিয়ে গেছিলাম। পরে দেখা গেল যে ছাতি নিয়ে গর্ত কইরা গাছ লাগানো এটা সম্ভব না। পরে কী করছি, ছাতি রেখে দিছি, কিন্তু মোবাইলের উপরে একটা ছাতি রাখছিলাম, পলিথিনের একটা ছাতি বানাইছিলাম, এটা মোবাইলের উপরে ঠিকই রাখছিলাম, যে মোবাইলে আমি ভিডিও করতেছিলাম। পরে বেড়াটাও একটু হালকাভাবে বাঁধে দিলাম। আমার কাজ শেষ। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন।